চ্যানেল পিপিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে চলে এসেছি একদমই একটা অন্যরকম রেসিপি, যেটা কিন্তু তাল দিয়েই তৈরি। কিন্তু তোমরা হয়তো এটা কেউ আগে খাওনি বা দেখোনি, বা অনেকে খেতেও পারো। তো আমি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে, আমি নাম দিয়েছি তালের ইয়ামি। ঠিক আছে, মানে এটার কোনো স্পেসিফিক নাম হয় না, এটা আমি নিজের মাথা থেকে আর কি বার করেছি যে এটা আর কি নামটা কি দেওয়া যায়। তো আমি তালের ইয়ামি নামটা দিয়েছি, কারণ এটা জাস্ট ইয়ামি খেতে হয়, তো তার জন্য এই নামটা এরকম টাইপের আমি সিলেক্ট করেছি। তো চলো বেশি কথা বাড়াবো না, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো প্রথমেই আমি একটু তালের সাথে জল মিশিয়ে নিয়েছিলাম। তো জলটা মিশিয়ে তারপরে এটা এরকমভাবে তালটাকে একটু ঘষে নিচ্ছি। ঘষে তালের যে আঁশটা আছে সেটাকে কিন্তু আলাদা করে নিতে হবে, আর তাল যে মেন তালটা আছে সেটাও কিন্তু আলাদা করে নিতে হবে। তো তালের যেটা আঁশ আছে সেটা তোমাদেরকে ফেলে দিতে হবে। তো এখানে যে মেন তালটা দেখো, এটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমি যেটা ফার্স্ট এর সাথে মেশাবো সেটা হচ্ছে সুজি। তোমরা কিন্তু এখানে চালের গুঁড়িও ইউজ করতে পারো, কিন্তু আমার মনে হয় চালের গুঁড়ির থেকে সুজি দিলে কিন্তু তোমাদের টেস্টটা বেশি হবে। তো দেখো সুজি দেওয়ার পরে এখানে আমি অল্প পরিমাণে একটু নারকেলও দিয়ে নিয়েছি, আর এখানে আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো মানে একদমই অল্প একটুখানি নুন দিয়ে নিয়েছি। তো নুন দেওয়ার পরে এটাকে ভালো করে কিন্তু সব কিছু তোমাদের মিক্সড করে নিতে হবে। তো দেখো এখানেও আমি কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি, এবং মিক্স করে নেওয়ার পরে তোমাদেরকে এটা 5 থেকে 7 মিনিটের মতো একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে। তো ঢাকা দিয়ে রাখার পর যখন খুলবে তখন কিন্তু তোমাদের এরকম একটা লুকস আসবে। তো তারপরে একটা পাত্রের মধ্যে, কাচের পাত্রের মধ্যে তোমরা একটুখানি ঘি লাগিয়ে নেবে। তো ভালো করে ঘিটা লাগিয়ে নেওয়ার পরে আমি যে 5 থেকে 7 মিনিট যে তালটা প্রথমে মিক্সড করে রেখেছিলাম সব কিছু দিয়ে, তো সেই তালটা আমি এখানে ভালো করে থালাটার মধ্যে নিয়ে নেবো। তো বেশি পরিমাণে কিন্তু নেবে না, মানে বেশি মোটা হলে কিন্তু হবে না স্তরটা, মানে একটু পাতলা পাতলা করে তোমরা অনেকবার করে করতে পারো, এটা কিন্তু ভালো হবে। তো এরকমভাবে নেওয়ার পরে তোমাদের একটুখানি এটাকে ভাপ দিতে হবে। তো আমি এখানে একটা কড়ার মধ্যে জল নিয়ে নিয়েছি, তারপরে এটাকে কিন্তু বসিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু একটা এরকম লুকস আসবে, সেটাকে তোমাদেরকে এরকম ছুরি দিয়ে তোমরা যেরকম শেপ করতে চাও সেরকমভাবে কিন্তু কেটে নিতে পারো। তো আমি এখানে দেখো ছোটো ছোটো করে একটুখানি কেটে নিয়েছি। তো কাটার পরে তোমরা দেখতেই পাচ্ছ যে লুকসটা কীরকম হচ্ছে। তো এটা কিন্তু জাস্ট ইয়ামি খেতে হয়, তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আর তোমরা কে কে এই তালের কোনো রেসিপি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবভিয়াসলি কমেন্ট করে জানিও, আমার কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে কাটাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো কাটাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের একটা ছোট হাঁড়ির মধ্যে, বা তোমরা যেই পরিমাণে দুধ নেবে সেরকম একটা পাত্রের মধ্যে তোমাদেরকে একটু দুধ নিয়ে নিতে হবে। তো দুধটা নেওয়ার পরে তোমাদেরকে দুধটা একটুখানি প্রথমে ভালো করে জাল দিয়ে নিতে হবে, জাল দেওয়াটা কিন্তু মাস্ট। তো ভালো করে জাল দেওয়ার পরে এখানে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাবো সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি একটু পরিমাণ মতো চিনি, তারপরে এখানে আমি দিয়ে নিয়েছি নারকেল কোড়াটা। তো নারকেল কোড়াটা দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে একটু তোমাদেরকে নাড়িয়ে চাড়িয়ে জাল দিয়ে নিতে হবে। এটা দেওয়ার পরও তারপরে যে তালটা ভাপার পরে যে ছোটো ছোটো করে পিস করে রেখেছিলাম, তো সেটাও কিন্তু এই দুধটার মধ্যে দিয়ে দিতে হবে। তো তারপরেও তোমাদের কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যখন দেখবে কালারটা এরকম চলে এসছে একটু হলুদ হলুদ, তখন বুঝবে যে এটা কিন্তু হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু কমপ্লিট। তারপরে এটা আমি একটু সার্ভ করে নিচ্ছি একটা কাচের প্লেটে। এটা কিন্তু খেতে জাস্ট ইয়ামি হয়, তোমাদেরকে আমি কি বলবো, এত ভালো খেতে হয়। তোমরা কিন্তু একবার বাড়িতে প্লিজ বানিয়ে খেও, আর কেমন হলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিও দেখানোর জন্য। টাটা বাই।